হ্যাঁ প্লিজ। উৎপত্তি অনুসারে শব্দ কয় প্রকার? 5 প্রকার। আমরা গঠন অনুসারে শব্দ 2 প্রকার, অর্থ অনুসারে শব্দ 3 প্রকার, আর উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার। এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো। হ্যাঁ, এখান থেকে ভর্তি পরীক্ষায় 1 মার্কস আসবে। তার মানে গত দিনের ক্লাসে 1 মার্কস ছিল, আজকের ক্লাসে 1 মার্কস থাকবে, 1 মার্কস। তাহলে কি উৎস অনুসারে শব্দ কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর ক নম্বর কি? তৎসম শব্দ। তৎসম শব্দ। হ্যাঁ, এখন তৎসম শব্দ সংজ্ঞাটা আমি বলে দিই। হ্যাঁ, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত সেগুলোকে তৎসম শব্দ বলে। আরেকবার বলছি, যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে দাঁড়ি এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে। অপরিবর্তিত মানে কি? পরিবর্তন না, যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেগুলোকে কি বলা হয়? তৎসম শব্দ। মনে থাকবে। আরেকবার বলছি, যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত সেগুলোকে কি বলা হয়? তৎসম শব্দ। সংজ্ঞাটা এটা। হ্যাঁ, লেখো তৎসম শব্দ চেনার উপায়। তৎসম শব্দ কিভাবে চিনবো? তৎসম শব্দ কি চেনার সহজ উপায়। তৎসম শব্দ চেনার সহজ উপায়। তৎসম শব্দ চেনার সহজ উপায়। হ্যাঁ, এখন লেখো মূর্ধন্য যুক্ত শব্দ। মূর্ধন্য যুক্ত শব্দ। হ্যাঁ, তারপর কি? মূর্ধন্য স যুক্ত শব্দ। মূর্ধন্য, এটা তোমরা তারা স্টার চিহ্ন দিতে পারো। হ্যাঁ, মূর্ধন্য যুক্ত শব্দ, মূর্ধন্য স যুক্ত শব্দ। তারপর কি? রি যুক্ত শব্দ। তারপর কি? রেফ যুক্ত শব্দ। তারপর রেফ তো বুঝো নাকি? রেফ যুক্ত শব্দ। তারপর কি? রি যুক্ত শব্দ বুঝো না? রি যুক্ত শব্দ। তৎসম শব্দ আমরা কিভাবে চিনবো? এই চিহ্নগুলো থাকলেই তৎসম শব্দ। রি যুক্ত শব্দ। তারপর জ ফলা যুক্ত শব্দ। জ ফলা বুঝো? জ ফলা যুক্ত শব্দ দেখা যায় না, তাই না? আচ্ছা, আমি আরেকবার বলছি যে তৎসম শব্দ চেনার সহজ উপায় কি? কোন শব্দে যদি মূর্ধন্য থাকে, মূর্ধন্য স, রেফ, রি, জ ফলা, আরেকটা কি ছাড়া গেল? হ্যাঁ, যুক্ত খ লিখেছে কি? এখন লেখো যুক্ত খ যুক্ত শব্দ। যুক্ত শব্দ। এই 6টা থাকলে কি বলবো আমরা? বলো তো, কি বলবো আমরা? তৎসম শব্দ। তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। তৎসম শব্দের অপর নাম কি? সংস্কৃত শব্দ। হ্যাঁ, বাংলা ভাষা কার কাছে ঋণী? সংস্কৃত শব্দের কাছে ঋণী। পৃথিবীতে যতগুলো ভাষা আছে সব ভাষায় কোনো না কোনো ভাষার কাছে ঋণী। যেমন ইংরেজি ভাষা কি? গ্রিকদের কাছে ঋণী, ল্যাটিন ভাষার কাছে ঋণী। অর্থাৎ মূর্ধন্য এগুলো যদি থাকে, যদি বলি আমি হরণ, মূর্ধন্য, হরণ কোন শব্দ বলো তো? সংস্কৃত শব্দ। হরণ কিভাবে সংস্কৃত শব্দ? মূর্ধন্য যৌতুক শব্দ। এখানে ব্র্যাকেটের লেখা অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য। ব্র্যাকেটের লেখা কি? এগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য। আজকে আমরা বাংলা ভাষার শব্দ ভান্ডারটা টোটালটাই শেষ করব। হ্যাঁ, একটি সময় নিব, বেশি করে শেষ করব। হরণ শব্দের অর্থ কি জানো কি? হরণ মানে কি? কাউকে নিয়ে চলে যাওয়া, পূরণ করা। হরণ শব্দের বিপরীত শব্দ কি? হরণ শব্দের বিপরীত শব্দ পূরণ। মনে থাকবে? হরণ শব্দের বিপরীত শব্দ পূরণ। মনে রাখবো, পরীক্ষায় আসে। মূর্ধন্য স যুক্ত শব্দ যদি বলি আমি ভাষা, মানুষ, এগুলো কি বলতো? মূর্ধন্য স যুক্ত শব্দ। ভাষা, মানুষ। আর কি এগুলো হয় না? হরণ দিয়ে আর কিছু মূর্ধন্য দিয়ে হয় না? অনেক কিছু হয়। হরিণ, অনেক কিছু হয়। জাস্ট আমরা একটা করে শব্দ লিখি। রেফ যুক্ত শব্দ যদি বলি ধর্ম কোন শব্দ? ধর্ম, কর্ম, এগুলো হচ্ছে কি? সংস্কৃত শব্দ। রিযুক্ত শব্দ যদি বলি আমি ঋষি, এই শাহজাহান আমরা বলছে ঋতু নামে কেউ আছে নাকি? শাহজাহান, ঋতু, বাংলা
হ্যাঁ, বাংলা ষড়ঋতু, হ্যাঁ বাংলাদেশে ছয়টা ঋতু না, তাই না? কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় বলো তো? বর্ষাকে স্বতন্ত্র ঋতু বলা হয়। ঋষি ঋতু এগুলো কি? ঋতুরাজ বলা হয় কাকে? বসন্ত, তাই না? আচ্ছা, ঋষি ঋতু এগুলো কি? সংস্কৃত শব্দ। জফলা যুক্ত শব্দ যদি এক্সাম্পল দাও। সন্ধ্যা, সন্ধ্যা। আর কি আছে? কার, এটা রেড যুক্ত। সাহায্য, হ্যাঁ এগুলো কোন শব্দ বলো তো? আচ্ছা, যুক্ত খ যুক্ত শব্দ যদি বলি কক্ষ, শ্রেণী কক্ষ, এগুলো কোন কোন শব্দ বলো তো? কক্ষ, অক্ষ, অক্ষরেখা আছে না? অক্ষরেখা, অক্ষ, এগুলো কোন শব্দ? বৃক্ষ। এগুলো হচ্ছে সমস্তই সংস্কৃত শব্দ। সহজ কথা, এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট আশা করি লিখতেও হবে না। তোমরা লিখতেছো, জাস্ট লেখো মূর্ধন্য যুক্ত শব্দ, মূর্ধন্য স, রেপ, রি, রিকার, জফলা, যুক্ত হ। এই ছয়টি চিহ্ন যদি কোনো শব্দে থাকে তাহলে সেটা নিঃসন্দেহে তৎসম শব্দ। যদি বলি মার্জার কোন শব্দ? রেপ আছে, রেপ থাকলে কোন শব্দ? তৎসম শব্দ। আচ্ছা, এগুলো তো লেখাছো নাকি? এবার লেখো যে তৎসম শব্দ মনে রাখার সহজ উপায় লেখো। হ্যাঁ, আরেকবার লেখো। হ্যাঁ, তৎসম শব্দ, এটা তো লিখেছো তাই না? আচ্ছা, লাইভটা কি শোনা যাচ্ছে? কেউ দেখতেছো কি এখানে? হ্যাঁ, শোনা যাচ্ছে? আচ্ছা প্লিজ, তাহলে আমরা কি বললাম? মূর্ধন্য স, রেপ, রি, জফলা, যুক্ত ক, যুক্ত সকল শব্দই কি তৎসম শব্দ। তবে কি অধিকাংশ ক্ষেত্রে কি প্রযোজ্য? সকল শব্দ এগুলো হচ্ছে তৎসম শব্দ। এখন লেখো তৎসম শব্দ কি মনে রাখার কৌশল। লেখো মনে রাখার কৌশল, তৎসম শব্দ মনে রাখার কৌশল। হ্যাঁ, তৎসম শব্দ মনে রাখার কৌশল লেখো। লেখো চন্দ্র, সূর্য, নক্ষত্র, লতা। লেখো তৎসম শব্দ মনে রাখার, তৎসম শব্দ মনে রাখার সহজ কৌশল। সহজ কৌশল খুব ইম্পর্টেন্ট। তৎসম শব্দ না দিয়ে যদি সংস্কৃত শব্দ দেয় একই জিনিস, তাই না? লেখো লেখো চন্দ্র, সূর্য, নক্ষত্র, লতা। চন্দ্র, সূর্য, নক্ষত্র। চন্দ্র, সূর্য প্রত্যেকটাই কমা, নক্ষত্র, লতা। চন্দ্র, সূর্য, নক্ষত্র, লতা। ধর্মে মুক্তির কথা। ধর্মে কি? মুক্তির কথা। চন্দ্র, সূর্য, নক্ষত্র, লতা, ধর্মে মুক্তির কথা। মনুষ্য ভাঙ্গে, মনুষ্য ভাঙ্গে, মনুষ্য ভাঙ্গে প্রস্তর ও বন। মনুষ্য ভাঙ্গে প্রস্তর ও বন, প্রস্তর ও বন। ভোজন সেরে সন্ধ্যা যখন। ভোজন মানে কি জানো তো নাকি? ভোজন মানে খাওয়া দাওয়ার আয়োজন। ভোজন সেরে সন্ধ্যা যখন, সন্ধ্যা যখন। এটা এটা 5 মিনিটে কে মুখস্থ করতে পারবা? চন্দ্র, সূর্য, নক্ষত্র, লতা, ধর্মে মুক্তির কথা, মনুষ্য ভাঙ্গে প্রস্তর ও বন, ভোজন সেরে সন্ধ্যা যখন। যেগুলো আন্ডারলাইন করছি সকল শব্দই কি তৎসম শব্দ। মনে রাখবে, এগুলো বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ে হুবহু দেওয়া আছে না? আমরা জাস্ট এগুলো মনে রাখবো। হ্যাঁ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, লতা, ধর্মে মুক্তির কথা, দাড়ি, মনুষ্য ভাঙ্গে প্রস্তর ও বন, ভোজন সেরে সন্ধ্যা যখন। এগুলো হচ্ছে কি তৎসম শব্দগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, তাহলে কি উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার। তৎসম শব্দ সংজ্ঞাটা আমরা জানলাম। এখন তৎসম শব্দ চেনার আমরা 6টা উপায় শিখেছি না? চিহ্নগুলো কিভাবে চিনবো এখন, আর ছন্দের মাধ্যমে আমরা কিভাবে মনে রাখবো? চন্দ্র, সূর্য, নক্ষত্র, লতা, ধর্মে মুক্তির কথা, মানুষ, মনুষ্য ভাঙ্গে প্রস্তর ও বন, ভোজন সেরে সন্ধ্যা যখন। এখন প্রস্তর মানে পাথর। আমি বলেছিলাম না প্রস্তর শিল্প জাদুঘর কোথায়? হ্যাঁ। আচ্ছা দেখো, চন্দ্র, তাহলে কি চন্দ্র কোন শব্দ? রফলা আসছে, সূর্য কি রেপ আসছে, নক্ষত্র যুক্ত খ আসছে, লতা আসেনি। টেকনিকে দিয়েছি, লতাও কি কোন শব্দ? সংস্কৃত শব্দ, তৎসম শব্দ। কথা বলিও না। ধর্ম কোন শব্দ? সংস্কৃত শব্দ, তৎসম শব্দ। মুক্তি তৎসম শব্দ। মনুষ্য তৎসম শব্দ। প্রস্তর পাথর, প্রস্তর হচ্ছে কি সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। বন, বন কোন শব্দ? তৎসম শব্দ। ভজন তৎসম শব্দ। সন্ধ্যা কোন শব্দ? তৎসম শব্দ। আর মনে রাখবা যে, মনে রাখবা প্লিজ, বাইরে তোমরা ভেতরে না, বাইরে বসো।
মনে রাখবা যে রুমে চেয়ার থাকলে চেয়ার বাইর করো। হ্যাঁ, বাদল একটু দেখো। চন্দ্র সূর্য নক্ষত্র লতা, ধর্মে মুক্তির কথা, মনুষ্য ভাঙ্গে প্রস্তর বট, ভজন সেরে কি সন্ধ্যা যখন। আমি যেটা শিখালাম, হ্যাঁ তোমরা ডিস্টার্ব করিও না, তোমরা চলে যাও, ভিতরে ঢুকে যাও এদিক। সাইবুল শেখ দায়িত্ব তোমার না, ওরা ঠান্ডা ঠান্ডা স্থানে বসবে প্লিজ। তাহলে তোমরা ওদের দিকে তাকাইও না, আমার দিকে তাকাও প্লিজ। যে আমি কি বললাম, যে এইগুলো সকল শব্দগুলো কি তৎসম শব্দ, মনে থাকবে। তৎসম শব্দ কিন্তু পরীক্ষায় আসবে। এবং স্টার চিহ্ন দিয়ে লেখা রাখো, মহাকাশ সংক্রান্ত সকল শব্দই তৎসম শব্দ। স্টার চিহ্ন দিয়ে লেখো যে মহাকাশ সংক্রান্ত, মহাকাশ তো বুঝো নাকি, মহাকাশ, মহাকাশ সংক্রান্ত, মহাকাশ সংক্রান্ত, মহাকাশ সংক্রান্ত কি সকল শব্দই, মহাকাশ সংক্রান্ত সকল শব্দই তৎসম শব্দ। বুঝনি না? মহাকাশ, হ্যাঁ যদি বলি গ্রহ, চন্দ্র কি মহাকাশে থাকে না, সূর্য কি মহাকাশে থাকে না, নক্ষত্র কি, এগুলো কি মহাকাশে থাকে না? তো মহাকাশ সংক্রান্ত সকল শব্দই কি তৎসম শব্দ, মনে থাকবে। আর লেখো 12টি মাসের নাম। 12টি মাস কি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এগুলো কোন শব্দ? স্টার চিহ্ন দেখ। 12টি মাসের নাম, 12টি মাসের নাম কি, 12টি মাসের নাম, মাসের নাম কি তৎসম শব্দ। 12টি মাসের নাম তৎসম শব্দ, 12টি মাসের নাম এগুলো কি, 12টি মাসের নাম সমান সমান কি তৎসম শব্দ, তৎসম শব্দ। যদি বলি বৈশাখ জ্যৈষ্ঠ, আচ্ছা তারপরে দেখো 7টি বার, 7টি বার, শনি রবি সোম মঙ্গল, এগুলো 7টি বারের নাম কি, 7টি বারের নাম, 7টি বারের নাম কি, 7টি বারের নাম তৎসম শব্দ। 7টি বারের নাম কি তৎসম, তৎসম শব্দ, তৎসম শব্দ। যদি বলি শনি রবি, আচ্ছা এরপরে যদি বলি 4টা দিক আছে না, 10টা দিক না, উত্তর পূর্ব পশ্চিম, এগুলো হ্যাঁ 4টা দিক, সকল দিকের নামে কি দেখো, সকল দ্বীপে, সকল দিক, সকল দিক তৎসম শব্দ। এগুলো পরীক্ষায় আসে না, তারপরে জানার জন্য। হ্যাঁ, আসবে হচ্ছে তৎসম শব্দ, চন্দ্র সূর্য নক্ষত্র লতা, ধর্মের মুক্তির কথা। অনেক সময় হ্যাঁ সকল দিক, উত্তর পূর্ব, এগুলো কোন শব্দ? লেখা কি বোঝা যাচ্ছে পেছন থেকে? না, আমি বলেছি তৎসম শব্দ। চাঁদ আমি আবার বলছি যে, তবে হ্যাঁ এখানে জফলা রফলা রেপ যুক্ত থাকবে। চাঁদে কি কোনো জফলা রফলা যুক্ত আছে? নাই। হ্যাঁ, তখন তৎসম শব্দ, যখন তদ্ভব অর্থ তৎসম যাব, কিছুটা পরিবর্তন হবে, সেটা পরের কথা। হ্যাঁ, আপাতত আমরা এটা মনে থাকবে তো নাকি? তোমাদের এখান থেকে তৎসম শব্দ থেকে পরীক্ষা আসলে এখান থেকে এটা ব্র্যাকেট করে নাও তো, এটা হ্যাঁ এখান থেকে এটা তোমরা শুধু মুখস্থ করবা। মুখস্থ হয়েছে কারো? চন্দ্র সূর্য নক্ষত্র লতা, ধর্মের মুক্তির কথা, মনুষ্য ভাঙ্গে প্রস্তর ওপর, ভজন সেরে সন্ধ্যা যখন। তৎসম শব্দ এখান থেকেই শেষ। আর জরুরি তথ্য দিয়ে একটা, তৎসম শব্দ উচ্চারণের সময় অনেকটা মুখ থেকে ঝংকার, কাঁপুনি সৃষ্টি হবে। যদি বলি চন্দ্র সূর্য সন্ধ্যা, কাঁপুনি হচ্ছে। যদি বলি চাঁদ, কাঁপুনি হচ্ছে, হচ্ছে না। আচ্ছা এরপরে লেখো তদ্ভব শব্দ, এরপরে লেখো তদ্ভব শব্দ। হ্যাঁ তৎসম লিখছো, লেখো অর্ধ তৎসম শব্দ, লেখো অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ লেখো। হ্যাঁ, এই কথা বলছো কেন? অর্ধ তৎসম লেখো, অর্ধ তৎসম, অর্ধ তৎসম শব্দ লেখো। খ নম্বর, হ্যাঁ খ অর্ধ, অর্ধ তৎসম বুঝো তো নাকি? তৎসমের অর্ধেক, অর্ধেকটা পরিবর্তন হবে। অর্ধ তৎসম মানে কি আধা, সংস্কৃত। অর্ধ তৎসম শব্দ। হ্যাঁ লেখো, বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে বাংলায় এসেছে। কি? বাংলা ভাষায় কিছু পরিবর্তিত শব্দ কিঞ্চিত পরিবর্তন হয়ে বাংলায় এসেছে, এগুলোকে বলা হয় কি অর্ধতসম। কিঞ্চিত পরিবর্তন মানে কিঞ্চিত বুঝো তো নাকি? অল্প পরিবর্তন হয়ে বাংলায় এসেছে, এগুলো কি অর্ধতসম।
এখন অর্ধ তৎসম শব্দ লেখা হচ্ছে অর্ধ তৎসম শব্দ কোনগুলো বলতো? বাংলা বোর্ড ছেড়াদ্দ কি বলতো? ছেড়াদ্দ মানে কি জানো? হ্যাঁ, ছেড়াদ্দ। আরেকটা এই ছেড়াদ্দ অর্থে আরেকটা আছে, হ্যাঁ, বস্তা আছে একটা। আচ্ছা, ছেড়াদ্দ এটা তো লিখেছো তাই না? তারপর লেখো, শোনো, ছেড়াদ্দ লিখেছো তাই না? আর সরি, আমি ছেড়াদ্দ লিখেছি তদ্ভব শব্দ, লেখো হচ্ছে শ্রাদ্ধ। লেখো শ্রাদ্ধ। শ্রাদ্ধ লিখেছো, কমা দাও। শ্রাদ্ধ কমা গৃহিণী কমা। শ্রাদ্ধ কমা গৃহিণী। গৃহিণী কি কমা? এগুলো তো তৎসম শব্দ। গৃহিণী। এগুলো কোন শব্দ বলো তো? শ্রাদ্ধ, গৃহিণী, এগুলো কিন্তু শোনো, আমি একটু ইয়া করছি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি সংস্কৃত শব্দ তাই না? অর্ধতৎসম শব্দ এটা কি সংস্কৃত শব্দ, কিন্তু এটা কিন্তু অর্ধতৎসম শব্দ না। হ্যাঁ, এগুলো সংস্কৃত শব্দ। হ্যাঁ, গৃহিণী, তাহলে শ্রাদ্ধ যুক্তবর্ণ আছে না, মূর্ধন্য আছে না, তাহলে কোন শব্দ? সংস্কৃত শব্দ। এখন বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ের অর্ধতৎসম শব্দ কি কি দেওয়া আছে বলো তো? চন্দর দেওয়া আছে, চন্দর। আচ্ছা, জ্যোৎস্না আছে, লেখো প্লিজ। জ্যোৎস্না, জ্যোৎস্না আছে না? এই জ্যোৎস্না, এটা সংস্কৃত শব্দ কি হবে? জ্যোৎস্না, খণ্ডত জ্যোৎস্না। তারপর কি আছে বলো তো? ছেড়াদ্দ আছে। হ্যাঁ, গিন্নি, এই যে গিন্নি, এবার বুঝতে পারছি। হ্যাঁ, গিন্নি, 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 এগুলো কোন শব্দ বলো তো? অর্ধতৎসম। শোনো, এগুলো তৎসম শব্দ, কিন্তু কি অর্ধতৎসম, অল্প পরিবর্তন হবে। তারপর কি আছে? বষ্টম আছে, বষ্টম লেখো। হ্যাঁ, বষ্টম, বষ্টম, এগুলো কোন শব্দ? অর্ধতৎসম শব্দ। অর্থাৎ শোনো, বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ে যে 5-6টা অর্ধতৎসম শব্দ আছে, সেই কয়েকটা তোমরা কি করবা? মুখস্থ করে নেবা। হ্যাঁ, তাহলে অর্ধতৎসম শব্দ অল্প পরিবর্তন হয়ে বাংলায় এসেছে, এগুলো কি অর্ধ তৎসম শব্দ। এরপর লেখো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ একটা টেকনিক দেবো। হ্যাঁ, তদ্ভব শব্দের অপর নাম কি? খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ আমরা কি ব্যবহার করি না, করতে পারি না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে কলকাতার মানুষ কি খাঁটি বাংলা শব্দ ব্যবহার করে, তাই না? তাহলে কি অর্ধতৎসম শব্দ, যে সকল সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তন হয়ে বাংলায় এসেছে, সেগুলো কি অর্ধতৎসম শব্দ। এবার লেখো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ লেখো। হ্যাঁ, আর অর্ধতৎসম শব্দ বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ে যেটা দেওয়া আছে, যেগুলো ওগুলো মুখস্থ করে নেবা। তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ। এখন লেখো তদ্ভব শব্দ। লেখো হাত, দই, চামার, মাছ। লেখো হাত, দই, চামার, মাছ। হাত, দই, চামার, মাছ, এগুলো কোন শব্দ? পা, পা কোন শব্দ? ভুল। চাঁদ, চাঁদ, বাড়ি, এগুলো কোন শব্দ বলো তো? চাঁদ, বাড়ি, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এখন তদ্ভব শব্দ সংজ্ঞা কি? সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, এগুলোকে বলা হয় কি? তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের অপর নাম কি? খাঁটি বাংলা শব্দ। এখন যদি বলি আমি হাত, হাত কি তদ্ভব শব্দ না? এটা সংস্কৃত বা তৎসম শব্দ কি হবে? হস্ত। চামার কি? চর্মকার। হ্যাঁ, মাছ কি? মৎস্য। হ্যাঁ, এগুলো আছে না? চাঁদ, চন্দ্র, এগুলো আছে না? এগুলো বুঝতে হবে আবার। হ্যাঁ, এখন লেখো তদ্ভব শব্দ মনে রাখার সহজ টেকনিক লেখো, সহজ উপায়। ছন্দটা লেখো। তদ্ভব শব্দ মনে রাখার সহজ উপায় লেখো, মা হাত পা ধুয়ে বাড়িতে। মনে রাখার সহজ উপায়। হ্যাঁ, সহজ উপায় আমি লিখেছি। হ্যাঁ, সহজ উপায়, সহজ উপায় লেখো, মা হাত পা ধুয়ে বাড়িতে বসে। সরি, আরেকবার বলছি, যে মা হাত পা ধুয়ে বাড়িতে আমাকে দই দিয়ে মাছ কাটতে বসলেন। আরেকবার বলছি, যে মা হাত পা ধুয়ে বাড়িতে আমাকে দই দিয়ে, মা হাত পা ধুয়ে বাড়িতে
আমাকে দই দিয়ে মাছ কাটতে বসলেন। দাড়ি। তদ্ভব শব্দ মনে রাখার সহজ কৌশল। মা হাত পা ধুয়ে বাড়িতে আমাকে দই দিয়ে মাছ কাটতে বসলেন। লেখা হয়েছে। এবং ভুল করে আমাকে চামার বললেন। এবং ভুল করে আমাকে কি বললেন? চামার বললেন। আরেকবার বলছি, মা হাত পা ধুয়ে বাড়িতে আমাকে দই দিয়ে মাছ কাটতে বসলেন। আমাকে দই দিয়ে মাছ কাটতে বসলেন এবং ভুল করে আমাকে চামার বললেন। অর্থাৎ আন্ডারলাইন করো, মা হাত পা বাড়ি দই মাছ ভুল চামার। এগুলো কোন শব্দ? তদ্ভব শব্দ। মনে থাকবে? বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে, না হলে কি মনে থাকবে না। আরেকবার বলবো, হয়েছে না? আচ্ছা, আন্ডারলাইন গুলো বলছি। মা হাত পা বাড়ি দই মাছ ভুল চামার। এগুলো কোন শব্দ? এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এগুলো কোন শব্দ? তদ্ভব শব্দ। এরবার লেখো সবচেয়ে ইম্পর্টেন্ট দেশি শব্দ। দেশি শব্দ। দেশি শব্দ কি বলতো? বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা। বাংলাদেশে আদিমকালে যে ভাষাটা ছিল সেগুলো দেশি ছিল। দেশি শব্দ বাংলা ভাষায় কয় ভাগ আছে? মাত্র 2 ভাগ। খুব দুঃখের বিষয়, মাত্র 2 ভাগ। হ্যাঁ, লেখো দেশি শব্দ। হ্যাঁ, দেশি শব্দ বাংলাদেশের কি আদি অধিবাসীদের ভাষা। হ্যাঁ, সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। আচ্ছা, সংজ্ঞাটা তেমন জানার দরকার নেই। দেশি শব্দ বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা, এটা মনে রাখবে। এখন দেখো দেশি শব্দ মনে রাখার কি সহজ কৌশল, ছন্দ। হ্যাঁ, দেশি শব্দ লেখো ডাগর ডাগর। দেশি শব্দ মনে রাখার সহজ কৌশল। দেশি শব্দ। দেশি শব্দ কি 3 না গ না ঘ? ঘ। দেশি শব্দ। দেশি শব্দ মনে রাখার সহজ কৌশল। এটা এখনই আমি মুখস্থ করাই নেব। সহজ কৌশল লেখো ডাগর ডাগর ছেলেরা। দেশি শব্দ মনে রাখার সহজ কৌশল লেখো যে ডাগর ডাগর ছেলেরা। ডাগর ডাগর লিখে দিচ্ছি আমি। ডাগর ডাগর ছেলেরা। ডাগর ডাগর ছেলেরা কি ধুতি ও টপর পরে। ধুতি ও টপর পরে। ধুতি ও টপর পরে 20টি ডাব পেরে। ধুতি ও টপর পরে 20টি ডাব পেরে। 20টি ডাব পেরে চোঙ্গা ও ডিঙ্গা মার্কা নিয়ে। ডিঙ্গা চোঙ্গা ও ডিঙ্গা মার্কা নিয়ে। চোঙ্গা ও ডিঙ্গা মার্কা নিয়ে কি কোথায় গেলেন? গঞ্জে গেলেন। গঞ্জে মানে কি গ্রামে গেলেন। গঞ্জে গেলেন। এটা কি মনে থাকবে না? ডাগর ডাগর মানে কি বিশাল বিশাল বড় বড়। ডাগরের বিপরীত শব্দ কি ছোট ছোট। তাহলে ডাগর ডাগর ধুতি টপর 20টি ডাব চোঙ্গা ডিঙ্গা মার্কা গঞ্জ। এগুলো কোন শব্দ? দেশি শব্দ। মনে থাকবে যে ডাগর ডাগর ছেলেরা ধুতি ও টপর পরে 20টি ডাব পেরে চোঙ্গা ও ডিঙ্গা মার্কা নিয়ে গঞ্জে গেল। খুব মনে রাখা কি খুব কঠিন? চোঙ্গা এই যে বাঁশের চোঙ্গা, দেখো নি? ডিঙ্গা তো নৌকা। চোঙ্গা ও ডিঙ্গা মার্কা নিয়ে কি ধরো রিয়াজ ইলেকশনে দাঁড়াইছে। হ্যাঁ, রিয়াজ নিচে আছে ডিঙ্গা মার্কা। আচ্ছা, আরেকবার বলছি, বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা হচ্ছে কি দেশি। এখন দেশি শব্দগুলো হচ্ছে কি যে ডাগর ডাগর ছেলেরা ধুতি ও টপর করে 20টি ডাব পেরে চোঙ্গা ডিঙ্গা মার্কা নিয়ে বলতে গেল। তার মানে কি দেশি শব্দ এগুলোই আরো আছে। তবে বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো বেশি আমরা পড়বো, সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো ভর্তি পরীক্ষায় বারবার দেয়। তার মানে এগুলো কি ভর্তি পরীক্ষায় কি বারবার দেয়। তাহলে ডাগর কোন শব্দ? ধুতি কোন শব্দ? তো টপর কোন শব্দ? পুরি কোন শব্দ? পুরিটি। ডাব কোন শব্দ? ডাব। চোঙ্গা ডিঙ্গা মার্কা গঞ্জ এগুলো কোন শব্দ? দেশি শব্দ। হ্যাঁ, দেশি শব্দ মনে থাকবে। এখন লেখো স্টার চিহ্ন দেখে এলো ফলমূল ও খাদ্যদ্রব্য। লেখো ফলমূল ও খাদ্যদ্রব্য কি? ফলমূল ও খাদ্যদ্রব্য কোন শব্দ বলো তো? দেশি শব্দ। ফলমূল ও খাদ্যদ্রব্য স্টার চিহ্ন দাও। ফলমূল ও খাদ্যদ্রব্য। ফলমূল বোঝো না? খাদ্যদ্রব্য। ফলমূল কি ও খাদ্যদ্রব্য। ফলমূল ও খাদ্যদ্রব্য দেখো লেখা দেখা যাচ্ছে।
ফলমূল ও খাদ্যদ্রব্য। যদি বলি জলপাই, ফলমূল মধ্যে কি বলতো? যদি বলি জলপাই, জারুল, নারিকেল, ধুন্দল। জলপাই, নারিকেল, জলপাই, নারিকেল, জারুল, জলপাই, নারিকেল, জারুল, ধুন্দল। জলপাই, নারিকেল, জারুল, ধুন্দল। তারপর কি ঝিঙা, চাউল, বাতাসা, ঢেঁড়স। দেখো ঝিঙা, ঝিঙা বুঝো তো না? ঝিঙা, ঝিঙা, ঢেঁড়স, লাউ। ঝিঙা লিখেছো, তারপর লেখো চাউল। চাউল কোন শব্দ? চাউল, চাউল। তারপর লেখো বাতাসা, ঢেঁড়স, বাতাসা, ঢেঁড়স, লাউ, মুড়ি। লেখো বাতাসা, বাতাসা খাইছো না? বাতাসা, ঢেঁড়স, ঢেঁড়স, লাউ, মুড়ি। আচ্ছা, ঢেঁড়সের কথা মনে পড়লে মনে খাওয়ার কথা ইচ্ছে হয়? ঢেঁড়স আমার খাইতে একদম ভালো লাগে না। আমার খুব ভালো লাগে। আচ্ছা, কি বললাম যে ফলমূল ও খাদ্যদ্রব্য হলে কি হবে? দেশি শব্দ হবে। তাহলে জলপাই কোন শব্দ? দেশি। নারিকেল কোন শব্দ? দেশি। জারুল কোন শব্দ? ধুন্দল কোন শব্দ? ঝিঙা দেশি শব্দ, চাউল দেশি শব্দ, বাতাসা দেশি শব্দ, ঢেঁড়স, লাউ, মুড়ি এগুলো কোন শব্দ? দেশি শব্দ। মনে রাখবে? এগুলো কোন শব্দ বলো তো? দেশি শব্দ। এগুলো লেখো মাছের নাম। শোনো, স্টার চিহ্ন দিয়ে লেখো মাছের নাম। পেছনে পেছনে বি সাইলেন্ট, পেছনে বি সাইলেন্ট প্লিজ। একটা কথা বলি, একটা প্রবাদ বাক্য আছে না, সাইলেন্স গিভস কনসেন্ট। নীরবতা কি সম্মতির লক্ষণ। সাইলেন্স গিভস কনসেন্ট, নীরবতাই সম্মতির লক্ষণ। লেখো মাছের নাম। মাছের নাম কি দেশি শব্দ হয় না? মাছের নাম লেখো। মাছের নাম ট্যাংরা। ট্যাংরা, ট্যাংরা কোন শব্দ? মাছের নাম। মাছের নাম কি বলো তো? লেখো, লেখো ট্যাংরা, ঢালা, পোনা, বাটা। ট্যাংরা, ঢালা, পোনা। ট্যাংরাই শোনো, মাছের নাম কি? ট্যাংরা, ঢালা, পোনা, বাটা। এগুলো কোন মাছ? দেশি শব্দ। মনে থাকবে? রুই কাতলা, চিংড়ি। এই প্লিজ, কাতলা, চিংড়ি কোন শব্দ? কাতলা, কাতলা, চিংড়ি এগুলো কোন শব্দ বলো তো? কাতলা, চিংড়ি। এখন আমি যেগুলো লিখছি সেগুলো এছাড়াও লেখো, এছাড়াও। আচ্ছা, মাছের নাম কি? ট্যাংরা, ঢালা, পোনা, বাটা, কাতলা, চিংড়ি। এবার লেখো এছাড়াও। এছাড়াও তরকারিতে আমরা ঝোল খাই না? এছাড়াও ঝোল। ঝোল কোন শব্দ বলো তো? পরীক্ষা আসে ঝোল। ঝোল হচ্ছে কি? ঝোল হচ্ছে কি দেশি শব্দ। তারপর ঝাল, ঝোল খাইলে ঝাল হয় না তরকারিতে? ঝাল কোন শব্দ? দেশি শব্দ। তারপর লেখো, তারপর লেখো, তারপর লেখো ঝোল ঝাল লেখছ। তারপর লেখো পেট, খড়, লাঠি, কয়লা। দেখো পেট, পেট কোন শব্দ বলো তো? পেট। খড় কোন শব্দ? খড়। লাঠি কোন শব্দ? লাঠি। পেট, খড়, লাঠি। কয়লা, খুকি। কয়লা, কয়লা। খোকা, খুকি। খোকা, খুকি কোন শব্দ? খোকা, খুকি। খোকা, খুকি। আমি যে আজকে পড়াচ্ছি শব্দ ভান্ডার, তাই না? যেগুলো এত সব বিস্তারিত পড়ার পরে অনেক শব্দ ছাড়া পড়ে যাবে, যেগুলো আনকমন শব্দ। তার মানে এগুলো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ঢেকি। ডাগর ডাগর ছেলেরা ধুতি ও হ্যাঁ, এখানে ঢেকি, ওখানে ছন্দ না, ঢেকি হচ্ছে ইয়া শব্দ, দেশি শব্দ। তাহলে কি এছাড়া ঝোল, ঝাল, পেট, খড়, লাঠি, কয়লা, খোকা, খুকি এগুলো কোন শব্দ? দেশি শব্দ। তারপর কি মই লেখো। মই, মই কোন শব্দ? মই, মই, মই হচ্ছে দেশি শব্দ। তারপর লেখো চুলা। চুলা কোন শব্দ? চুলা। উনুন, উনুন আলাদা শব্দ, হ্যাঁ মুন্ডারি হবে। চুলা কোন শব্দ? দেশি শব্দ। মনে থাকবে? দেশি শব্দ এখান থেকেই শেষ। আরেকবার বলছি, দেশি শব্দ বাংলাদেশের আদিম অধিবাসীদের একটা হ্যাঁ, আদিম অধিবাসী যারা যে শব্দগুলো ব্যবহার করতো সেগুলো হচ্ছে কি দেশি শব্দ। দেশি শব্দ বললাম যে ডাগর ডাগর ছেলেরা ধুতি ও টোপর পরে, কুড়িটি ডাব পেরে, চঙ্গা ও ডিঙ্গা মার্কা নিয়ে গঞ্জে গেলেন। এটা কি করতে হবে বলতো? মুখস্থ করতে হবে। হ্যাঁ, পরীক্ষার হলে এগুলো কিন্তু বারবার মাথায় চলে আসবে। দেশি শব্দ, ডাগর ডাগর ছেলেরা। হ্যাঁ, টেকনিকটা মনে রাখতে হবে। তুমি মনে রাখবে না তার মানে হবে না। মনে না রাখলে একটা মার্কস, হ্যাঁ মনে না রাখলে একটা মার্কস ছাড়া যাবে। একটা মার্কস যে কতটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। হ্যাঁ, সবাই মনে করে।
তাহলে কি দেশি শব্দ শেষ, তাই না? এরপর লেখো বিদেশি শব্দ। ক নম্বর না, ক নম্বর লেখো বিদেশি শব্দ। ক নম্বর লেখো বিদেশি শব্দ। রাশেদ লাইভটা চলছে? লেখো বিদেশি শব্দ। ও নম্বর কি? আজকে একটু সময় দাও, হ্যাঁ শেষ করব যতটুকু সময়। হ্যাঁ, বিদেশি শব্দ, বিদেশি শব্দ, বিদেশি কি শব্দ, বিদেশি শব্দ লেখো আরবি ফার্সি। হ্যাঁ, আরবি ফার্সি। এখন লেখো আরবি শব্দ। এগুলো ভাগ আছে, হ্যাঁ হ্যাঁ, রাজনৈতিক ধর্মীয় কারণে। শোনো, বাংলাদেশের রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, ব্যবসায়িক কারণে বাংলাদেশের কি অনেকগুলো শব্দ বিদেশি ভাষা থেকে চলে আসে। যেমন ইংরেজরা আমাদের দেশে আসছে না, ইংরেজরা আমাদের দেশে এসে ওরা কি বলছে না, একটা লোককে আমরা যদি জিজ্ঞাসা করি, ভাই থামেন, হ্যাঁ, লোকটা কি বলে, ভাই আমার আর্জেন্ট কাজ আছে। আর্জেন্ট কোন শব্দ? ইংরেজি শব্দ। আর ও কিন্তু জরুরি জানেই না। হ্যাঁ, আর্জেন্ট কোন শব্দ? ইংরেজি শব্দ। অর্থাৎ কি বিদেশিরা আমাদের দেশে এসে অনেকগুলো ভাষা বাংলায় ঢুকে গেছে, এগুলো হচ্ছে কি বিদেশি শব্দ। এখন লেখো তার মধ্যে আরবি শব্দ লেখো। আরবি শব্দ, বিদেশি শব্দ, আরবি শব্দ লেখো। স্টার চিহ্ন দিয়ে আরবি শব্দ লিখেছ। আরবি শব্দ, ইসলাম ধর্ম সংক্রান্ত বেশিরভাগ শব্দ কি আরবি শব্দ, তবে এখানে কাহিনী আছে। হ্যাঁ, আরবি শব্দ। হ্যাঁ, লেখো আরবি শব্দ লেখো। আরবি শব্দ লিখেছ। লেখো ইসলাম, লেখো ইসলাম। ইসলাম কোন শব্দ? আরবি শব্দ। আচ্ছা, ইসলাম লিখেছ। ইসলাম কমা কি জান্নাত জাহান্নাম। হ্যাঁ, ছন্দ দিব পরে, আগে এটা লেখো। জাহান্নাম, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম। আচ্ছা লেখো প্লিজ। তাহলে কি ইসলাম, জান্নাত জাহান্নাম, আল্লাহ, ওযু, গোসল। লেখো আল্লাহ, আল্লাহ, ওযু। এটা কিন্তু সহজ। হ্যাঁ, ওযু, গোসল। গোসল কোন শব্দ? আরবি শব্দ, গোসল। হ্যাঁ, তারপর লেখো তওবা, তাসবিহ, হজ, যাকাত। তওবা, তওবা, তাসবিহ, হজ, হজ, যাকাত। তওবা, তাসবিহ, হজ কি যাকাত। কমা দিবা সবগুলো। হজ, যাকাত। তওবা, তাসবিহ, হজ, যাকাত। কুরবানি, কুরবানি, কুরবানি লিখেছ। কুরবানি, কুরবানি কোন শব্দ? আরবি, আরবি শব্দ কুরবানি। হ্যাঁ, কুরবানি হচ্ছে আরবি শব্দ। তারপর লেখো বই, কুরআন, হাদিস। বই, কুরআন, বই, কুরআন, হাদিস, তাই না? বই, কুরআন, হাদিস, বই, কুরআন, হাদিস, বই, কুরআন, হাদিস লিখেছো। বই, কুরআন, হাদিস। তারপর হারাম, হালাল, আলেম। তারপর হারাম, হারাম, হালাল, হারাম, হালাল, হারাম, হালাল লিখেছ। তারপর আলেম, ঈদ, মসজিদ, কিতাব। আলেম, ঈদ, মসজিদ, মসজিদ, মসজিদ কি কিতাব, মসজিদ, কিতাব। এগুলো কোন শব্দ? আরবি শব্দ। মস্করা, মশগুল। খুব পরীক্ষায় আসে। মস্করা, মশগুল কোন শব্দ? মস্করা, মশগুল, মস্করা, মশগুল, মস্করা, মশগুল কোন শব্দ? আরবি শব্দ। খুব পরীক্ষায় আসে। তারপর লেখো কলম। লিখেছো কি কলম? লেখো কলম। কলম কোন শব্দ বলো তো? কলম হচ্ছে আরবি শব্দ কলম। কলম লেখো। হ্যাঁ, তারপর লেখো বাকি, রায়। বাকি, দোকানে গেলে বাকি। বাকি কোন শব্দ? বাকি আরবি। রায়, রায় কোন শব্দ? রায় বলতে আদালতের রায়। রায় হচ্ছে কোন শব্দ? আদালত আরবি শব্দ। শোনো, আদালত সংক্রান্ত সকল শব্দই আরবি শব্দ। পড়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন এজলাস, মুকিল, উকিল, মুনসিফ, এগুলো কি আদালত সংক্রান্ত। তাহলে কি বাকি, রায় লিখেছ। তারপর লেখো রায়। তারপর লেখো, দেখো, তারপর নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো আদালত সংক্রান্ত সকল শব্দই আরবি শব্দ। লিখেছো এটা? একটা কাজ করুন। তারপর লেখো স্টার চিহ্ন দিয়ে লেখো যে আদালত সংক্রান্ত। এটা হয়নি, আমি মুছাচ্ছি না তো। দাদা চ্যাটটা এবার সবার নাম নিয়ে বসে তাহলে লিখেন, তাহলে ঠিক হয়ে যাবে। মানে মাঝখান থেকে দেখতে পাই না।
আচ্ছা, আদালত সংক্রান্ত সকল শব্দই কি আরবি শব্দ। আদালত সংক্রান্ত স্টার্ট করলে দেখো, আদালত সংক্রান্ত সকল শব্দই, আদালত সংক্রান্ত সকল শব্দই, মশকরা মশগুল। আদালত সংক্রান্ত সকল শব্দই আরবি শব্দ। আদালত সংক্রান্ত সকল শব্দই কি আরবি শব্দ। আচ্ছা, আদালতে কি কলম ব্যবহার হয় না? আদালতে কলম ব্যবহার হয়। উকিল কোথায় থাকে? উকিল আদালতে থাকে না। এজলাস মানে কি বিচার কক্ষ না? এজলাস কোন শব্দ? আরবি শব্দ। আচ্ছা, উকিল মামলার রায় দেয় না? রায় কোন শব্দ? কেতাব থাকে না? কেতাব একটা মনে করো আইনের বই, কেতাব, এগুলো কোন শব্দ? আরবি শব্দ। তারপর আদালতে মুনসেফ থাকে না? মুনসেফ, মুহুরি, মুনসেফ, মুক্তার, মুহুরি, মহকুমা। আচ্ছা, এগুলো কোন শব্দ বলো তো? আরবি শব্দ। আমি আরেকবার বলছি যে আদালত সংক্রান্ত সকল শব্দই কি আরবি শব্দ। আদালতে কি কলম ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, উকিল কোথায় থাকে? আদালতে। এজলাস মানে কি বিচার কক্ষ। রায় কি আদালতের উকিল দেয় না? মুনসেফ, মুক্তার, এগুলো কোন শব্দ? আরবি শব্দ। তাহলে মুক্তার এখন আদালত সংক্রান্ত একটা শব্দ। মুক্তার একটা আমি শিওর জানি না, যেমন মুক্তার হচ্ছে কি আদালতে থাকে একটা লোক। আদালত সংক্রান্ত এগুলো শব্দ, হ্যাঁ, আদালতে ব্যবহার করা হয়। যেমন মুহুরি আমরা জানি, মুহুরির মতোই হবে মুক্তার, হ্যাঁ, তবে আমি শিওর না। প্লিজ, তাহলে কি আল্লাহ, ওযু, গোসল, তওবা, তসবিহ, হজ, যাকাত, কুরবানি, বই, কুরআন, হাদিস, হারাম, হালাল, আলেম, ঈদ, মসজিদ, কিতাব, মশকরা, মশগুল, কলম, বাকি, রায়, এগুলো কোন শব্দ? আরবি শব্দ। আমি খুব তাড়াতাড়ি বলতেছি, তাই না? এখন লেখো মনে রাখার সহজ কৌশল। আরবি শব্দ মনে রাখার সহজ কৌশল লেখো। হ্যাঁ, বইয়ে আছে কি? লিখে নিবা? আচ্ছা, আমি দিই। লেখো ইসলাম পরিপন্থীরা। লেখো আরবি শব্দ। ইসলাম কোন শব্দ এটা বলতে হবে। লেখো ইসলাম পরিপন্থীরা জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে। আচ্ছা, ফার্সিটা টেকনিকটা খুব সহজ। ফার্সিটা খুব সহজ, 2 লাইনে শেষ। আরবিটা লাগবে না? আচ্ছা, দিয়ে দিব না, সবার জন্য। তুমি লেখো, আজকে একটু সময় দাও। লেখো ইসলাম পরিপন্থীরা জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে। লেখো ইসলাম পরিপন্থীরা কি জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে। আরেকবার বলছি, ইসলাম পরিপন্থীরা জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে। আল্লাহর উপর ঈমান এনে, চিন্তা করে আল্লাহর উপর ঈমান এনে। লিখতে কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, যারা বলছে এমনি মনে থাকবে, একদিন দেখবা পরীক্ষা হলে সে ভুলেই গেছে। আচ্ছা, আমি আরেকবার বলছি, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে, ইসলাম পরিপন্থীরা জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে আল্লাহর উপর ঈমান এনে ওযু গোসল সেরে, হ্যাঁ, ওযু গোসল সেরে, লিখেছ? ওযু গোসল সেরে তওবা ও তসবিহ পড়ে। ওযু গোসল সেরে তওবা ও তসবিহ পড়ে। দাড়ি। ইসলাম পরিপন্থীরা জান্নাত ও জাহান্নামের কথা চিন্তা করে আল্লাহর উপর ঈমান এনে ওযু গোসল সেরে তওবা ও তসবিহ পড়ে। লিখেছ? তারপর হজ যাকাত কোরবানি দিয়ে। তারপর কি হজ যাকাত কোরবানি দিয়ে। তারপর লেখো হজ যাকাত কোরবানি দিয়ে। হজ যাকাত কোরবানি দিয়ে। তারপর হজ যাকাত কোরবানি দিয়ে কুরআন হাদিস পড়ে। তারপর হজ যাকাত কোরবানি দিয়ে কুরআন হাদিস পড়ে। তারপর হজ যাকাত কোরবানি দিয়ে কুরআন হাদিস পড়ে। বুঝতে পারে, কুরআন হাদিস পড়ে বুঝতে পারে হারাম বাদ দিয়ে হালাল উপার্জন করতে হবে। বুঝতে পারে হারাম বাদ দিয়ে কি হালাল উপার্জন করতে হবে। এগুলো সব কোন শব্দ? হ্যাঁ, হারাম বাদ দিয়ে হালাল উপার্জন করতে হবে। আমি জানি, আরেকবার বলতে হবে। আচ্ছা, ইসলাম পরিপন্থীরা জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে আল্লাহর উপর ঈমান এনে
অজু গোসল সেরে তওবা ও তসবিহ পড়ে, তাই না? তারপর হজ জাকাত পালন করে, কি হজ জাকাত কি কুরবানি দিয়ে, কুরআন হাদিস পড়ে বুঝতে পারে, হজ জাকাত কুরবানি দিয়ে কুরআন হাদিস পড়ে বুঝতে পারে কি হারাম বাদ দিয়ে হালাল উপার্জন করতে হবে। অর্থাৎ আন্ডারলাইন গুলো কি করে দিব, তোমরা নিজেরাই পাবো। ওগুলো ইসলাম ধর্ম সংক্রান্ত সকল শব্দ আরবি। এখন লেখো ফার্সি শব্দ মনে রাখার কৌশল। আরবি শব্দ শেষ। এখন ইসলাম সংক্রান্ত সকল শব্দই আরবি, তবে কিছু কিছু শব্দ ফার্সিও রয়েছে। লেখো ফার্সি শব্দ মনে রাখার কি সহজ কৌশল। এটা আমি ফার্সি শব্দ প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে, আমি এখনই তোমাদের এখান থেকে, হ্যাঁ, একজন তোমরা মুখস্থ বলবা, হ্যাঁ, স্বেচ্ছায় মুখস্থ করে বলবা। লেখো ফার্সি শব্দ মনে রাখার কৌশল। বাদল মুখস্থ বলবে ফার্সি শব্দ মনে রাখার কৌশল। লেখো ফার্সি শব্দ, ফার্সি শব্দ কি মনে রাখার কৌশল। এখন তোমাদের কাছে বেশি মনে হচ্ছে, বাংলা বিচিত্রা বইয়ে দেখবা যে আরো বেশি দেওয়া আছে, যেগুলো অনেকগুলো ছাড়া পড়ে যাচ্ছে, তোমরা জানোই না। ফার্সি শব্দ মনে রাখার সহজ কৌশল, ফার্সি শব্দ মনে রাখার সহজ কৌশল, ফার্সি শব্দ মনে রাখার সহজ কৌশল। আজকে শব্দ আমরা শেষ করেই ছাড়বো। ফার্সি শব্দ লেখো খোদা ও ফেরেশতা। খোদা কি ইসলাম ধর্ম সংক্রান্ত না, কিন্তু আরবি, আরবি না, ফার্সি। দেখো খোদা ও ফেরেশতা, খোদা ও ফেরেশতা, এটা লিখে রাখো প্লিজ। যারা গত আর আগেরটা লেখনি, এটা লিখতেই হবে, মাস্ট বি। খোদা ও ফেরেশতা পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর, পয়গম্বরকে ডেকে বললেন, খোদা ও ফেরেশতা পয়গম্বরকে ডেকে বললেন, খোদা ও ফেরেশতা পয়গম্বরকে ডেকে বললেন নামাজ, নামাজ ও রোজা, নামাজ ও রোজা, রোজা বানানোটা হয়েছে? নামাজ ও রোজা না করলে গুনাহ হয়। গুনাহ মানে কি? গুনাহ হয়, গুনাহ মানে পাপ। খোদা ও ফেরেশতা পয়গম্বরকে ডেকে বললেন নামাজ ও রোজা না করলে গুনাহ হয়, মানে কি পাপ হয়। ফলে ফলে কি বেহেশত থেকে, হ্যাঁ এই তো, ফলে বেহেশত থেকে, ফলে বেহেশত থেকে, বেহেশত থেকে কি দোজখে যেতে হয়। বাদর মুখস্থ হয়ে গেছে না? মুখস্থ হয়নি? তাহলে খোদা কোন শব্দ? ফার্সি শব্দ। ফেরেশতা কি ফার্সি শব্দ, পয়গম্বর ফার্সি, নামাজ রোজা কি ফার্সি, গুনাহ কি ফার্সি, বেহেশত দোজখ কি ফার্সি। এগুলো কোন শব্দ বলো তো? ফার্সি শব্দ। আরেকবার বলছি, খোদা ও ফেরেশতা পয়গম্বরকে ডেকে বললেন নামাজ ও রোজা না করলে গুনাহ হয়, ফলে বেহেশত থেকে দোজখে যেতে হয়। এগুলো কোন শব্দ? ফার্সি শব্দ। এগুলো মনে থাকবে, ফার্সি শব্দ খুব ইম্পর্টেন্ট। ফার্সি শব্দ থেকে খুব পরীক্ষায় আসে, আমি এজন্য এটা লেখাচ্ছি যে ফার্সি শব্দ মনে রাখা সহজ কৌশল। খোদা ও ফেরেশতা পয়গম্বরকে ডেকে বললেন নামাজ ও রোজা না করলে গুনাহ হয়, ফলে বেহেশত থেকে দোজখে যেতে হয়। মুখস্থ হয়েছে বাদল? বলো। খোদা ও ফেরেশতা পয়গম্বরকে ডেকে বলল নামাজ ও রোজা না করলে শোনো, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এটা কিন্তু আমরা মুখস্থ করেই ফেললাম। তাহলে এগুলো কি কোন শব্দ বলো তো? লেখা হয়েছে? হ্যাঁ। তারপর লেখো, তারপর স্টার চিহ্ন দাও, স্টার চিহ্ন দাও। হ্যাঁ হ্যাঁ, স্টার চিহ্ন দিছো না? আচ্ছা, স্টার চিহ্ন দিয়ে লেখো, লেখো স্টার চিহ্ন দিয়ে লেখো চশমা, লেখো চশমা, চশমা, স্টার চিহ্ন দিয়ে লেখো চশমা। হ্যাঁ আচ্ছা, স্টার চিহ্ন দিয়ে লেখো চশমা। ফার্সি শব্দ এগুলো কি? চশমা কোন শব্দ? চশমা। হ্যাঁ চশমা লেখো। হ্যাঁ লিখেছ চশমা কারখানা, চশমা কারখানা লিখেছ, চশমা কারখানা লিখেছ? লেখো চশমা কারখানা, কারিগর বাজার, কারিগর, চশমা কারখানা কারিগর কি বাজার। এগুলো কোন শব্দ? কারিগর বাজার। তারপর কি? কারিগর বাজার। তারপর দোকান, পাইকারি, আমদানি রপ্তানি। লেখো দোকান, দোকান পাইকারি, দোকান পাইকারি, দোকান পাইকারি, আমদানি রপ্তানি। আচ্ছা, আমদানি রপ্তানি, আমদানি রপ্তানি।
এটা এখনই আমি তোমাদের একটা সহজে বুঝাই দেবো। হ্যাঁ, রপ্তানি আমদানি রপ্তানি লিখেছো? আচ্ছা, আমি যদি বলি যে চশমা কোথায় তৈরি হয়? কারখানায় আচ্ছা, চশমা কোথায় তৈরি হয়? কারখানায়। কারখানায় কারা তৈরি করে? কারিগররা। কারিগররা তৈরি করে কোথায় বিক্রি করে? বাজারে। বাজারে কাদের কাছে বিক্রি করে? দোকানদারের কাছে। কি হিসেবে বিক্রি করে? পাইকারি হিসেবে। এবং চশমা যদি দেশে শর্ট পড়ে যায় তাহলে আমরা আমদানি করব, আর যদি বেশি হয় রপ্তানি করব। মনে থাকবে? নিজে নিজে মনে রাখো না, চশমা কোথায় তৈরি হয়? চশমা কারখানায় তৈরি হয়। কে তৈরি করে? কারিগর। কারিগর কোথায় বিক্রি করে? বাজারে। বাজারে কার কাছে বিক্রি করে? দোকানের কাছে। দোকান কি হিসেবে বিক্রি করে? পাইকারি। তারপর চশমা যদি দেশে শর্ট অভাব পড়ে যায় চশমা, তাহলে আমরা কি আমদানি করব, আর যদি বেশি হয়ে যায় আমরা কি রপ্তানি করব। এগুলো কোন শব্দ? ফার্সি শব্দ। মনে থাকবে? এগুলো কোন শব্দ? ফার্সি শব্দ। মনে থাকবে? আচ্ছা, এখন আচ্ছা, বান্দা না মাছাও মেথর এগুলো ফার্সি শব্দ, আর দিব না বেশি। ফার্সি শব্দ মনে থাকবে না? এটা কি সহজ হয়েছে না? আরেকবার বলছি, চশমা কোথায় তৈরি হয়? কারখানায়। হ্যাঁ, কারখানায় কারা তৈরি করে? কারিগররা। আর কারিগররা কোথায় বিক্রি করে? বাজারে। বাজারে বিক্রি করে কোথায়? দোকানে। দোকানের কোথায়? কি হিসেবে বিক্রি করে? পাইকারি হিসেবে। এবং চশমা শর্ট পড়লে আমরা কি আমদানি করবো, আর যদি বেশি হয়ে যায় আমরা রপ্তানি করি। হ্যাঁ, এটা হচ্ছে ফার্সি শব্দ। তাহলে কি চশমা কোন শব্দ? ফার্সি। কারখানা ফার্সি, কারিগর ফার্সি, বাজার ফার্সি, দোকান, পাইকারি, আমদানি, রপ্তানি এগুলো কোন শব্দ? ফার্সি শব্দ। এবার শেষ হলো। এবার দেখো পর্তুগিজ শব্দ। ফার্সি শব্দ আরো আছে, সেগুলো তোমরা পড়ে নিবা। হ্যাঁ, আরো আছে মানে অসংখ্য আছে। তবে এগুলো ভর্তি পরীক্ষায় আসে যেগুলো দিলাম। হ্যাঁ, লেখো পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ লিখেছো? পর্তুগিজ শব্দ লেখো। দেখো, পর্তুগিজ শব্দ মনে রাখা সহজ কৌশল। পর্তুগিজের পাদ্রী সাহেব চাবি দিয়ে গির্জা খুলে আলপিনটা আলমারিতে। পেরা চশমা পেরা। তারপর কি? আচ্ছা লেখো। পর্তুগিজ। পর্তুগিজ শব্দ কি? পর্তুগিজ শব্দ এটাও লিখতে হবে। পর্তুগিজ শব্দ আসে না পরীক্ষায়? পরীক্ষায় আসে সাবান কোন শব্দ? পর্তুগিজ শব্দ। পরীক্ষায় আসে জানলা কোন শব্দ? জানলা পর্তুগিজ শব্দ। আর পরীক্ষায় আর কি আসে? পেরা। পেরা কোন শব্দ? পর্তুগিজ শব্দ। লেখো। হ্যাঁ, আনারস। লেখো পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ কি? মনে রাখার সহজ কৌশল। পর্তুগিজ শব্দ মনে রাখার সহজ কৌশল। পর্তুগিজ শব্দ মনে রাখার কি সহজ কৌশল। পর্তুগিজ শব্দ মনে রাখার সহজ কৌশল। কৌশল। এখন লাগে পর্তুগিজের পাদ্রী সাহেব। পর্তুগিজের পাদ্রী সাহেব। পাদ্রী কোন শব্দ? পর্তুগিজের পাদ্রী সাহেব। পর্তুগিজের পাদ্রী সাহেব কি চাবি দিয়ে কি খোলে? চাবি দিয়ে গির্জা খোলে। চাবি দিয়ে কি? চাবি দিয়ে গির্জা খোলে। চাবি দিয়ে কি খোলে? গির্জা খোলে। আলপিনটা আলমারিতে। আলপিনটা আলপিনটা আলমারিতে। আলপিনটা আলমারিতে। আলপিনটা আলমারিতে। পর্তুগিজের পাদ্রী সাহেব চাবি দিয়ে গির্জা খুলে আলপিনটা আলমারিতে। পেরা আনারস। পেরা আনারস। পর্তুগিজের পাদ্রী সাহেব চাবি দিয়ে গির্জা খুলে আলপিনটা আলমারিতে। পেরা আনারস। ও সাবানটা। ও সাবানটা কি কোথায় রাখে? গুদামে রাখে। সাবানটা সাবানটা ও গামছা। মনে রাখবা, ও গামছা। গামছাটা কি গুদামে রাখে। আচ্ছা, এটা তো মুখস্থ হবে না, সহজ না? পর্তুগিজের পাদ্রী সাহেব চাবি দিয়ে গির্জা খুলে আলপিনটা আলমারিতে। পেয়ারা আনারস ও সাবানটা গামছাটা গুদামে রাখে। এখন লেখো চাবি কোন শব্দ? পর্তুগিজ। গির্জা কোন শব্দ? পর্তুগিজ।
আলপিন কোন শব্দ? পর্তুগিজ। আলমারি কোন শব্দ? পর্তুগিজ। পেয়ারা কোন শব্দ? পর্তুগিজ। আনারস কোন শব্দ? পর্তুগিজ। সাবান কোন শব্দ? পর্তুগিজ। গামছা কোন শব্দ? পর্তুগিজ। গুদাম কোন শব্দ? কি? পর্তুগিজ। পর্তুগিজ মনে থাকবে। এখন পর্তুগিজরা আছে না, পর্তুগিজরা বাংলায় কত সালে আসেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1498 সালে আসেন না ভারতবর্ষে। পর্তুগিজ নাম কি? ভাস্কো ডা গামা। কালিকট বন্দরে এসে পৌঁছান, তাই না? প্রথম নাবিক। আচ্ছা, তাহলে পর্তুগিজ শব্দ আমরা মনে রাখবো যে পর্তুগিজের পাদ্রী সাহেব চাবি দিয়ে গির্জা খোলে, আলপিনটা আলমারিতে, পেয়ারা, আনারস, সাবানটা, গামছাটা কোথায় রাখে? গুদামে রাখে। এগুলো কোন শব্দ? পর্তুগিজ শব্দ। আরো কয়েকটা ছাড়া গেছে, তবে এগুলোই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে এসে থাকে। হ্যাঁ, তাহলে পর্তুগিজ শব্দ আমরা কি করলাম? শেষ করলাম। এখন লেখো তুর্কি শব্দ। এই শুনো, ফার্সি শব্দের একটা কি ছাড়া গেছে, যে বদমাস, সাদাবাজ, রংবাজ, এগুলো কোন শব্দ বলো তো? ফার্সি শব্দ। হাঙ্গামা, হাঙ্গামা কোন শব্দ? ফার্সি শব্দ। এখন লেখো তুর্কি শব্দ। তুর্কি শব্দ লেখো উজবুক, দ্বারকা, বন্দুক। হ্যাঁ, তুর্কি শব্দ খুব ইম্পর্টেন্ট। বাবা কোন শব্দ? বাবা। চাচা কোন শব্দ? চাচা। চাকু কোন শব্দ? চাকু। তুর্কি। দেখো, তুর্কি শব্দ মনে রাখার সহজ কৌশল। হ্যাঁ, তুর্কি শব্দ, তুর্কি শব্দ মনে রাখার কি? তুর্কি শব্দ মনে রাখার, শোনো, এটা কি লেখা ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই। তুর্কি শব্দ মাত্র কয়েকটা দেওয়া আছে। তুর্কি শব্দ মনে রাখার সহজ উপায়। তুর্কি শব্দ মনে রাখার কি সহজ উপায়? কিভাবে আমরা মনে রাখবো? তুর্কি শব্দ কোনগুলো বলো তো? তুর্কি শব্দ লেখো হচ্ছে, লেখো উজবুক, লেখো উজবুক। উজবুক লিখেছ? উজবুক। উজবুক কোন শব্দ? দারোগা। উজবুক দারোগা। দারোগা কোন শব্দ? তুর্কি শব্দ। উজবুক দারোগা লিখেছ? বন্দুক, তোপ, বাহাদুর লেখো। বন্দুক, তোপ। বন্দুক, তোপ, বাহাদুর। বন্দুক, তোপ, বাহাদুর লিখেছ? লিখতে হবে, তাড়াতাড়ি লেখো। খা, খা লিখেছ? কাবু। কাবু কোন শব্দ? কাবু। কাবু, বাবা। বাবা, কাবু, বাবা লিখেছ? বাবুর্চি, চাকু, চাকর লেখো। বাবুর্চি। বাবুর্চি। বাবুর্চি লিখেছ? বাবুর্চি লিখেছ? চাকু, চাকর, লাশ, সুলতান লেখো। চাকু, চাকর, চাকু, চাকর, লাশ, সুলতান। চাকু, চাকর, লাশ, সুলতান। তারপর কি? কুলি ও কর্তা। কুলি, কুলি বুঝো তো নাকি? কুলি, কর্তা। এগুলো কোন শব্দ বলো তো? এগুলো কোন শব্দ? তুর্কি শব্দ। তুর্কি শব্দ। হ্যাঁ, আচ্ছা, আরেকবার বলছি। তুর্কি শব্দ সহজ উপায় কি? বুজবুক, দ্বারকা, বন্দুক, তোপ, বাহাদুর, খা, কাবু, বাবা, বাবুর্চি, চাকু, চাকর, লাশ, সুলতান, কুলি, কর্তা। পেছন থেকে শোনা যাচ্ছে? আচ্ছা, লেখো, লেখো উজবুক দারোগা লেখো। এখন সহজ উপায়টা কি? উজবুক দারোগা বন্দুকের তোপে পড়ে। আচ্ছা, লিখে দিই, তাই না? লিখে দিই, লেখো উজবুক দারোগা। উজবুক কি? উজবুক দারোগা। উজবুক দারোগা কি? বন্দুকের তোপে পড়ে। বন্দুকের তোপে পড়ে। তোমরা কথা বলতেছো? হ্যাঁ, প্লিজ। উজবুক দারোগা কি? বন্দুকের তোপে পড়ে বাহাদুর খা কাবু হয়ে। বন্দুকের তোপে পড়ে বাহাদুর খা কাবু হয়ে। বন্দুকের তোপে পড়ে কি? বাহাদুর খা। বাহাদুর খা কাবু হয়ে। কি? বাহাদুর খা কাবু হয়ে। বাহাদুর খা কাবু হয়ে বাবাকে বাবুর্চি চাকর দিয়ে। কি? বাবাকে, বাবাকে বাবুর্চি চাকু দিয়ে। শোনো, খুব ইম্পর্টেন্ট। বাবুর্চি চাকু দিয়ে। বাবাকে বাবুর্চি চাকু দিয়ে চাকরের লাশ কাটতে বললো। চাকরের লাশ কাটতে বললো। চাকরের লাশ, চাকরের লাশ কাটতে বললো।
হাঁটতে বললো, প্লিজ পিছন থেকে। একটা মার্কস নেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমি যেগুলো দিলাম আজকে অসংখ্য শব্দ দিলাম, এগুলোর মধ্যে একটা আসবে, এগুলোর মধ্যে তোমরা অধিকাংশ পরীক্ষা হলে ভুল করে আসবে। কেন জানো? ক্লাসটা ভালো করে গুরুত্ব দিচ্ছ না। যারা গুরুত্ব দিচ্ছে তারাই তো লাইফে সাকসেস হয়। হ্যাঁ, যারা গুরুত্ব দেয় তারাই লাইফে সাকসেস হয়। কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কথা আছে, হ্যাঁ, যে জীবনের ধন কিছুই যাবে না ফেলা, হোক সে ধুলায় অবহেলা। এখন তোমরা যারা অমনোযোগী তারা কিন্তু স্বাভাবিকভাবে ভুল করবা। হ্যাঁ, আজকে যারা ভালো করে লিখতেছো, সন্ধ্যায় যারা পড়বা, একদিন তারা পরীক্ষায় কমন পাবে। একদিন না একদিন সে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কমন পাবে। এবং সন্দেহ ভান্ডার থেকে কমপক্ষে 500 থেকে 600টা প্রশ্ন এসেছে। বাংলা বিচিত্রা খুলে দেখো, 500 থেকে 600টা প্রশ্ন এসেছে। তার মানে খুব ইম্পর্টেন্ট, এর জন্য আমি লেখাচ্ছি। তাহলে উজবুক দারোগা বন্দুকের তপে পড়ে, উজবুক দারোগা বন্দুকের তপে বাহাদুর খা কাবুয়ে। তাহলে উজবুক কোন শব্দ? তুর্কি শব্দ। দারোগা কোন শব্দ? তুর্কি। বন্দুক কোন শব্দ? তুর্কি। তোপ কোন শব্দ? বাহাদুর কোন শব্দ? খা কোন শব্দ? তুর্কি। কাবু কোন শব্দ? তুর্কি। বাবা কোন শব্দ? বাবা তুর্কি। বাবুর্চি তুর্কি। চাকু তুর্কি। চাকর তুর্কি। লাশ এগুলো কোন শব্দ? তুর্কি শব্দ। তুর্কি শব্দ এখান থেকেই শেষ, ফিনিশ করলাম। হ্যাঁ, তুর্কি শব্দ, তাই না? না, শেষ করে দিই, 10 মিনিটে শেষ করে দিচ্ছি। শেষ করার পরে তুর্কি শব্দ লিখেছ, তারপর লেখো, শোনো, তুর্কি শব্দ লিখে থাকলে লেখো পাঞ্জাবি। আমি যেটা বলছি সেটা লেখো। পাঞ্জাবি কি কি? পাঞ্জাবি কি কি লেখো? তারকা শিখ। পাঞ্জাবি শব্দ, পাঞ্জাবি শব্দ বুঝোনি? লেখো পাঞ্জাবি শব্দ সমান সমান লেখো। পাঞ্জাবি শব্দ সমান সমান লেখো শিখ পাঞ্জাবি। তারকা, তারকা বুঝো না? তারকা, তারকা শিখ পাঞ্জাবি চাহিদা। তারকা শিখ, এটাও লিখে দিলাম, যাও। তারকা, সে বুঝনি, তাকে বোঝার দরকার নেই, সে বোঝার চেষ্টা করেনি। আমি বললাম যে পাঞ্জাবি শব্দ মনে রাখা সহজ করছো। পাঞ্জাবি লেখো তারকা শিখ পাঞ্জাবি চাহিদা। আমি লিখে দিই পাঞ্জাবি শব্দ। আমি কি বলছি বলো তো? পাঞ্জাবি শব্দ কি? তারকা শিখ। শিখ কি? ধর্ম না? শিখ, তারকা শিখ, তারপর কি? চাহিদা। পাঞ্জাবি, পাঞ্জাবি কোন শব্দ বলো তো? আচ্ছা, আমি যদি বলি তারকা শিখদের পাঞ্জাবি চাহিদা আছে, তারকা শিখদের পাঞ্জাবি চাহিদা আছে, এই 4টা শব্দ কোন শব্দ? পাঞ্জাবি শব্দ। কিছু কিছু শব্দ নিজেই বানাতে হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর লেখো অলন্দাজ শব্দ। শুনো, অলন্দাজ শব্দ আমি বলে দিচ্ছি, লেখার দরকার নাই। অলন্দাজ শব্দ কি? তার সংক্রান্ত সকল শব্দ। তার সংক্রান্ত বুঝো? তার সংক্রান্ত যদি বলি টেক্কা, তারপর কি? ট্রাম, রুইতন, হরতন, এগুলো কোন শব্দ? অলন্দাজ শব্দ। এখন এটা টেকনিক দিয়ে আমি বলছিলাম, তুই কি হাটের উই কিনেছিস? তু থেকে কি? তাহলে কি? টেক্কা, রুইতন, এগুলো কোন শব্দ বলো তো? অলন্দাজ শব্দ। লেখো টেক্কা, রুইতন, এগুলো কোন শব্দ? অলন্দাজ শব্দ। তারপর লেখো চীনা শব্দ। চীনা শব্দ কি? চীনা শব্দ লেখো। চীনা শব্দ সমান সমান চা, চিনি, লিচু, লুচি। চা, চিনি, লিচু, লুচি এবং সাম্পান ও কাগজ। সাম্পান, কাগজ, 6টা শব্দ। চা, চিনি, লিচু, লুচি, সাম্পান, কাগজ। সাম্পান মানে এই সাম্পান, সাম্পানওয়ালা। হ্যাঁ, আছে না একটা সাম্পান। আর কি? কাগজ। কাগজ কোন শব্দ বলো তো? কাগজ। পৃথিবীতে সর্বপ্রথম কাগজের আবিষ্কৃত হয় কোথায় জানো? চীন দেশে প্রথম কাগজের আবিষ্কার হয়, এই জন্য কাগজ হচ্ছে চীনা শব্দ। আচ্ছা, তারপর লেখো জাপানি শব্দ। আমাদের পূর্বের দেশ কি? জাপান না? লেখো জাপানি শব্দ হারিকিরি, হাসনা হেনা, রিক্সা, পেগোডা। জাপানি শব্দ লেখো হারিকিরি, হাসনা হেনা, রিক্সা, পেগোডা। আরেকবার বলছি, জাপানি শব্দ কি? হারিকিরি, রিক্সা, হারিকিরি, রিক্সা, হাসনা হেনা, পেগোডা। আরেকবার বলছি যে হারিকিরি, হাসনা হেনা, রিক্সা, পেগোডা, ক্যারাটে। ক্যারাটে কোন শব্দ?
জাপানি। এই পাঁচটা হচ্ছে কি কোন শব্দ? জাপানি শব্দ। তারপর লেখো মায়ানমার। মায়ানমারের শব্দ কোনটা বলো তো? লুঙ্গি ফুঙ্গি। ফুঙ্গি শব্দের অর্থ কি? ভিক্ষুক। মায়ানমারের দেশে ভিক্ষুকদের বলা হয় কি? ফুঙ্গি। মায়ানমার লুঙ্গি ফুঙ্গি। তারপর লেখো গুজরাটি শব্দ। আচ্ছা বাংলাদেশে যখন হরতাল হয় পুলিশ গুলি চালায় না, এই জন্য হরতাল কোন শব্দ? গুজরাটি শব্দ। হ্যাঁ, আর খদ্দর কোন শব্দ? খদ্দর। তাহলে গুজরাটি শব্দ কি কি? হরতাল ও খদ্দর হচ্ছে কি গুজরাটি শব্দ। এবার লেখো গ্রিক শব্দ। স্ট্রাকচার না দিলে গ্রিক শব্দ লেখো দাম। দাম কোন শব্দ? দাম। এত স্পিডে লেখা যায় মুখ করতে পারে ফর্ম তো এই তো তাড়াতাড়ি শেষ, কয়েক মিনিট হলো লাইভটা আমার। 1 ঘন্টা হয়ে গেল। তাহলে দেখো এই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা আসি, গ্রিক শব্দ কি কি বলো তো? দাম, দয়াকার দা ম, দাম। ইউনানি। ইউনানি দাম। ইউনানি। ইউনানি কোন শব্দ? ইউনানি হামদর্দ ইউনানি। ইউনানি হচ্ছে কি গ্রিক শব্দ। তারপর লেখো সুরং। সুরং কোন শব্দ? সুরং। সুরং হচ্ছে গ্রিক শব্দ। তারপর আরেকটা লেখো কেন্দ্র। কেন্দ্র কোন শব্দ? গ্রিক। আচ্ছা গ্রিক শব্দ আমরা কি শিখলাম? দাম, ইউনানি, সুরং, কেন্দ্র। 4টা। দাম, ইউনানি, সুরং, কেন্দ্র। আরেকটা লেখো মেক্সিকান শব্দ। চকলেট। চকলেট কোন শব্দ? মেক্সিকান শব্দ। খুব পরীক্ষা আসে। চকলেট কোন শব্দ? মেক্সিকান শব্দ। চকলেট কোন শব্দ? মেক্সিকান শব্দ। মেক্সিকো। মেক্সিকো থেকে মেক্সিকান। হ্যাঁ, চকলেট কোন শব্দ তাহলে? মেক্সিকান। আর লেখো সিংহলি শব্দ। সিডোর অর্থ কি? চোখ। সিংহলি শব্দ। সিডোর অর্থ কি? চোখ। সিডোর কি ঘূর্ণিঝড়ের নামে না একটা? সিডোর কোন শব্দ? সিংহলি শব্দ। সিডোর শব্দের অর্থ কি? চোখ। মনে থাকবে? সিংহলি শব্দ সিংহলি শব্দ। হ্যাঁ সিংহলি। সিংহলি শব্দ। সিডোর অর্থ কি? চোখ। এখন আর বেশি দিলাম না, এখন মিশ্র শব্দ লেখো। স্ট্রাকচার দিয়ে মিশ্র শব্দ। মিশ্র শব্দ স্ট্রাকচার দিয়ে লেখো। মিশ্র শব্দ দিয়ে আমরা শব্দের ক্লাসটা এখান থেকে আমরা শেষ করলাম। লেখো মিশ্র শব্দ। মিশ্র শব্দ। হ্যাঁ, এটা দিয়ে শেষ। হ্যাঁ, মিশ্র শব্দ। মিশ্র শব্দ যারা লিখতে চাচ্ছ না, তাই না? যদি না লিখো তাহলে বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ে দেখো তো মিশ্র শব্দ দেওয়া আছে প্রথম পাতার পরেরটা। আচ্ছা প্রথম পাতার পরেরটা দেখো তো বাংলা। আমি দাও আমাকে দাও। এই যে মিশ্র শব্দ পেয়েছো 7 পৃষ্ঠা। দেখো তো মিশ্র শব্দ। কোন সময় দেশীয় ও বিদেশি শব্দের মিলনে শব্দ দ্বৈততা সৃষ্টি হয়। যদি বলি রাজা কোন শব্দ? রাজা। রাজা দশম। বাদশা কি? ফার্সি। হাট কোন শব্দ? বাংলা। বাজার ফার্সি। হেড কোন শব্দ? ইংরেজি। মৌলবী ফার্সি। হেড পণ্ডিত। হেড ইংরেজি। পণ্ডিত কি? তৎসম। পণ্ডিত কিভাবে তৎসম? মূর্ধন্য যুক্ত বর্ণ দিয়ে আছে। হ্যাঁ, খ্রিস্টাব্দ কি? ইংরেজি। তৎসম। ডাক্তারখানা কোন শব্দ? ইংরেজি ফার্সি। এখানে তোমরা সবচেয়ে দাগায় রাখো পকেট মার। পকেট মার ইংরেজি বাংলা। পকেট মার দাগাও আর চৌহদ্দি দাগাও আর হাট বাজার দাগাও। অর্থাৎ পকেট মার, চৌহদ্দি, হাট বাজার, এই 3টা ভালো করে দাগায় নাও। এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজ থেকে বাংলা ভাষার যে শব্দ ভান্ডার 2টা মার্কস আমরা কি বাংলা ব্যাকরণ থেকে শেষ করলাম। এবং যারা ভালোভাবে পড়বা, বাসায় গিয়ে এই টেকনিকগুলো ভালোভাবে মুখস্থ করবা, তারা পরীক্ষা হলে 2-2 মার্কস পাবা। আর যারা পড়বে না তারা কিন্তু পারবে না। তার মানে তোমরা পড়বা, আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ, লাইফে কিছু অর্জন করতে হলে কি কিছু বিসর্জন দিতে হয়, কিছু বর্জনও করতে হয়, তাহলে লাইফে গেইনার হওয়া যায়। তো আজকে আমি লাইভ ক্লাসটা এখান থেকে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।